একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে কি, এই গোলামের ছেলে গোলাম। কি কইছে? ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর সে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। ওমর তখন কি আমিরুল মুমিনিন, খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কি? নাতি, জান্নাতের যুবকদের সর্দার। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সর্দার এবং আহলে বাইত, নবীজির আহলে বাইত। তিনি বলেন, এই গোলামের ছেলে গোলাম। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু মনে খুব লাগছে কথাটা, আমার বাপের এই কইছে, আমার কয় গোলামের কোলা গোলাম। হে তো খুব আইগেট করে গেছে বাপের দ্বার, বাপ তো আমিরুল মুমিনিন। যাইয়ে কইছে, আব্বা হোসাইন নবীজির নাতি, হে কইছে আমারে রে গোলামের ছেলে গোলাম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এটা তার থেকে লিখে নিয়ে আসো কাগজে। সুবহানাল্লাহ কইবেন না? কি কইছে? লিখিত নিয়ে আসো। খুব ঠান্ডা ভাবে, আমিরুল মুমিনিন খুব শান্ত। পোলায় কষ্টের কথা কইছে, কোন রকম টুটা নাই, শান্ত ভাবে বলছে, তুমি তার কাছে লিখিত নিয়ে আসো কাগজে। সুবহানাল্লাহ কইবেন না? গেছে, আপনি যে আমাকে বললেন গোলামের ছেলে গোলাম, তারপরে লিখে দেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দে কাগজ দে। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, সুন্দর লিখে দিয়েছে গোলামের ছেলে গোলাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নির্ধারণ করলেন। ছেলে বাবার কাছে নালিশ করছে, কারণ এটা আমিরুল মুমিনিন, ফয়সালা তো দিতে হবে একটা। আব্বা, আপনার কাছে বিচার, একটা ফয়সালা চাই। আমাকে কেন গোলামের ছেলে গোলাম বললো, ফয়সালা আপনার কাছে চাই। তিনি বললেন, লিখিত নিয়ে আসো। মৌখিক কথা তো কোনো সাক্ষী নেই, কথা কর না গা, কি কথা বলেন নাই? লিখিত প্রমাণ লাগবে, এভিডেন্স লাগবে, দলিল নিয়ে আসো, লিখে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু লিখিত নিয়ে আসলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে, সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ, যুবকদের সর্দার, আহলে বাইত, নবীজির প্রিয় দৌহিত্র। লিখে দিলেন, গোলামের ছেলে গোলাম। হাজরিন, কাগজটা নিয়ে হোসাইন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন কার কাছে? ওমর রাদিয়াল্লাহু কাছে নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু কাগজটা হাতে নিয়ে সময় নির্ধারণ করলেন, মদিনা শরীফে বিশেষ ব্যক্তিদেরকে ডাকলেন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত জানাইলেন যে আপনি এখানে তাশরিফ নেবেন, আজকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, এর ফয়সালা দেওয়া হবে। হোসাইন রাদিয়াল্লাহু আসছেন, সবাই আসছে। আসার পরে হযরত ওমর বললেন, ছেলেকে বললেন যে এর ফয়সালা হচ্ছে, আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবি, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলাম। হোসাইন ঠিকই বলেছে, হোসাইনের কথা সত্য, সে ঠিকই বলেছে, আমি গোলামের ছেলে গোলাম। আমার জীবন, আমার স্ত্রী, আমার পরিজন, আমার পরিবার মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কোরবান। সেজন্যই সে যেটা বলেছে এইটাই সঠিক। এর ফয়সালা হচ্ছে আমি যখন মারা যাব আমার কাফনের মধ্যে এই কাগজটা দিয়ে দেবা। বলেন না সুবহানাল্লাহ। শিখতে হয়, দাম্ভিকতা, অহংকার, এগুলো দিয়ে মানুষ বড় হতে পারে না। মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। নিজে যদি বড় হইতে চাও, নিজের যোগ্যতা, আমিত্ব, এলেম, ফকরকে বিলাইয়া নাও। আমি কিছু না, আমি মাটি। আমিও তো বলি যে আমি ফুরফুরার গোলামের বাচ্চা গোলাম, এটা আমিও বলি, স্বীকার করি, আলহামদুলিল্লাহ। এটা বলে আমি তৃপ্তি পাই, মহব্বত পাই, আনন্দ পাই। আমার বড় আব্বা বলতেন আমি ফুরফুরার গোলাম ছিলাম, আমার দাদাও বলেছেন আমি ফুরফুরার গোলাম, আমার বাবা বলেছেন আমি ফুরফুরার গোলামি করি। তা আমি হোসাইনও সেই ফুরফুরার মুজাদ্দিদে জামানের ফুরফুরার, তার ফুরফুরা হুজুর যত আওলাদ হাজরিন সকলের গোলাম এবং গোলামের বাচ্চা আমি গোলাম।
মনে রাখবেন সবাই, আমার পীর ভাইদেরকে বলছি, আপনারা যেই পীরের মুরিদ, যেই পীরের আহাল, আপনারা কি হবেন সেটা নিজেরা বুঝে নেবেন। আমরা ফুরফুরার গোলাম, আমি গোলামের বাচ্চা গোলাম, এটা মনে রাখবেন। এটা ওপেন স্বীকৃতি দিলাম, আমি ফুরফুরার গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ যদি কিয়ামতের দিন এটা যদি কবুল করে যে তুই গোলামের বাচ্চা গোলাম, আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য তকদির খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ মায়ের দিক থেকে ফুরফুরা শরীফের সাথে আমাদের নিসবত, বেলাট আমার গায়ে আছে আলহামদুলিল্লাহ। নবীজির বংশের সাথে আমাদের সম্পৃক্ততা আছে মায়ের দিক থেকে। নবীজি কি কুরাইশি, নবীজি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কুরাইশি খানদান। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাজরা চলে গেছে আলহামদুলিল্লাহ। হাজরিন, রক্তের বড়াই বড় জিনিস না, আমলটা বড় জিনিস, এটা নেয়ামত মনে করছি আমরা আলহামদুলিল্লাহ। যখন আমার আব্বা জানকে ফুরফুরা শরীফ বিবাহ করাইতে নিয়ে যায়, আমার দাদা জান বলেছিলেন, বাবা মহিবুল্লাহ ওয়ালেদ সাহেব কেবলা ফুরফুরার গোলাম ছিল, আমিও ফুরফুরার গোলাম, হুজুর তোমাকে মেয়ে দিচ্ছেন বরকতান, বরকতান তুমি মেয়ে আনবে, এক পয়সা কোন দাবি থাকবে না। হাজরিন, ফুরফুরার আমরা গোলাম, ফুরফুরার গোলামের বাচ্চা আমি গোলাম। আল্লাহ পাক যেন এই ফুরফুরার এই দরবারের এই মাসলাকের এই আদর্শের শরীয়তে মুহাম্মাদির এই গোলামি করে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে যাওয়ার তৌফিক দেন, আমিন। হাজরিন ভাইরা আমার, নিজের বাবাকে নিয়ে আমি ফখর করি না, দাদাকে নিয়ে ফখর করি না, বড় আব্বাকে নিয়ে ফখর করি না, তারা সকলেই ফুরফুরার মুরিদ ছিলেন, আমিও ফুরফুরার মুরিদ। মুজাদ্দিদ জামানের আদর্শে আকীদায় আমি তাদের মুরিদ হচ্ছি, এটা খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে গিয়ে দুই দেশ তো, ভারত আর বাংলাদেশ দুই দেশ না কি ভাই, দুই দেশ তো, এই সবসময় যাওয়া যোগাযোগ সম্ভব হয় না। কিন্তু মনে রাখবেন, সারসিনা শরীফ তার ব্যক্তিগত কোনো আদর্শ নাই, ব্যক্তিগত কোনো বিষয় নাই। ফুরফুরা সেই মুজাদ্দিদ জামান যেই মাসলাকে, যেই আকীদা, আদর্শে রেখে গেছেন, আমরা সেই মোতাবেক আমরা চলতেছি আলহামদুলিল্লাহ। ফুরফুরার যত আওলাদ সকলের জুতা আমাদের মাথায় থাকবে, ফুরফুরার জুতা আমাদের মাথায়, ঠিক কিনা কন? কি আপনারা এর বাইরে কিছু করবেন না কি? আবার খেয়াল রাখবেন, এখন আপনি কিভাবে চলবেন সেটা আপনার বিষয় না। আবার আপনি সর্ষিয়ালায় বুজুর্গি দেখাইতে আইবেন, কথা কন না কি, কথা কন না কা, আপনি কইবেন নাকি যে আমি সর্ষিনার ওস্তাদ, কে সর্ষিনার ছাত্র হয়ে আপনি কইবেন নাকি আমি সর্ষিনার মুরব্বী, কথা কন না কা। এজন্য এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমার পীর ভাই মুহিব্বিন যারা আছেন, আপনি এবং আপনার সন্তানদেরকে তালিম দিবেন কিভাবে আমাদের সাথে চলতে হবে, কিভাবে দরবারের সম্পর্ক রাখবে, এটা বুঝাবেন, নসিহত করে যাবেন, ওসিয়ত নামা লিখে যাবেন। হাজরিন ভাইরা আমার, আমি যদি ফুরফুরার বিরুদ্ধে বলি, ফুরফুরা আওলাদের বিরুদ্ধে বলি, আমার কোনো যোগ্যতা অধিকার নাই ফুরফুরা পরিচয় দেওয়ার। আজকের আমার দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ ওসিয়ত নামা লিখেছেন, আমি যা কিছু নিয়ামত পেয়েছি হযরত ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওয়ালিদ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মায়ের দোয়া পেয়েছি। কি লিখছেন এ কথা কান না, কি লিখছেন? ফুরফুরা হুজুর নেসাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার দোয়া এবং তার মায়ের দোয়া, বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা যারা ওসিয়ত নামা লিখেছেন, আমি জীবনে যত নিয়ামত পেয়েছি ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, ফুরফুরা শরীফের হুজুরদের দোয়া, আমার দাদা হুজুর কেবলা, ওয়ালিদ সাহেব কেবলা, আমার মায়ের দোয়া আমি পাইছি। এ আমার আব্বাদান লিখেছেন ওসিয়ত নামায়। তা আপনারা দোয়া নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেবেন, আমিন। কারণ সবসময় মনে রাখবেন, মুরব্বীর সামনে কোনো বুজুর্গি নাই। তয়াম্মুম লাগে কখন? এক কথা কান না, তয়াম্মুম কখন লাগে? অজুর পানি যখন পাওয়া না যায় তখন লাগে কি? তায়াম্মুম। যখন আপনার অজুর পানি আসে যায় তায়াম্মুম করলে নামাজ হবে? এটা খেয়াল রাখবেন, বুঝে শুনে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। যাই হোক, বুঝে শুনে চলবেন। তালিম তালকিন যেখানে হয় নিয়মিত জলসায় যাবেন, রাজি আছেন তো? তালিমে রেগুলার বসবেন, আত্মশুদ্ধি করবেন। ওই ফেসবুকে দিক চাই থাকবেন না, ওই ইউটিউবে চাই থাকবেন না। কলবকে শুদ্ধ করে আত্মশুদ্ধি করেন। অনেকে টিভির দিকে চাইয়ে থাকে, ফেসবুক চাইয়ে থাকে, গল্প গুজব এই যে দিন পার করছে। কোথায় জিকির, কোথায় তেলাওয়াত, কোথায় নসিহত,
কিচ্ছু নাই। কি আছে কি নাই? আছে কি নাই? আজ খালেদের তওবা করবেন। জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহকে রাজি করে ধরে দুনিয়া থেকে যাইতে পারি। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমার সকলকে তৌফিক দেবেন, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করে নি, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা সবাই